রামের নামে ভোট হয় না, রাম কোনো ভগবান নয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন তৃণমূলের বর্ষীয়ান নেতা অনিল মণ্ডল। আজ ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কাছনাডাঙ্গি বুথে অনিল মণ্ডলের বাড়িতে তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের পাড়া বৈঠকে উপস্থিত নেতৃত্বরা বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে ভোট না দেওয়ার বার্তা দিয়েছেন এবং বিজেপিকে রুখতে হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে জারি রাখতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে বলে জানিয়েছেন। তবে উপস্থিত কর্মী সমর্থকরা সকলেই বিজেপিকে ছুঁড়ে ফেলে তৃণমূলের ঝুলিতে 100% ভোট দেওয়ার কথা জানিয়েছেন। এদিনের পাড়া বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল শিক্ষা সেলের সভাপতি মমতাজুল ইসলাম, শিক্ষা সেলের সহসভাপতি বাবুল হোসেন, অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু, অঞ্চল কনভেনার আইনুল হক, চোপড়া ব্লক তৃণমূল উদ্বাস্তু সেলের ব্লক সভাপতি বিমল কুমার বিশ্বাস, পঞ্চায়েত সদস্য পরিমল সহ অন্যান্যরা। কেমন আছেন আপনারা? আমরা দিদিকেই চাই। ভালো আছেন আপনারা? হ্যাঁ। আচ্ছা, অবশ্যই এর আগে আশাবাদী ছিলাম যে এর আগে আমরা বিজেপিতে এখানে দেখছি, তার জন্য আজকে এই আমাদের অনিল কাকার বাড়িতে এটা কর্মসভা করেছি যে আমাদের যে কাছনাডাঙ্গির মানুষ আছে অবশ্যই এরা সচেতন আছে যে এর আগে যেটা ভুল করেছিল এই ভুলটা করবে না। কেন যে আশাবাদী আছি আমরা। আজকে এখানে যেটা দেখলাম, মহিলা আমাদের পুরুষ যেটা দেখলাম খুব ভালো লাগলো। তো আমরা আশাবাদী আছি যে এই ভুলটা করবে না। কেন যে আমাদের দিদি যে আছে, দিদির উন্নয়ন সবাই বাড়ি বাড়ি পেয়েছে, তার জন্য এদের আবারও আমরা বক্তব্যের মাধ্যমে বললাম যে আগে কি ভুল করেছো না করেছো জানি না, এইবার আমাদের 26 তারিখ যেটা আসছে আমরা গোপাল আমাদের ভোটের জন্য আবেদন করলাম। এরা আমাদের কথাই সাড়া দিল যে এরা অবশ্যই 26 তারিখে আমাদের তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবে। ঘিরনিগাঁও অঞ্চল তৃণমূল আমাদের 90% ডেভেলপমেন্ট আছে আর থাকবে, এটার জন্য আমাদের কোনো চিন্তা নেই। যেমন আমাদের বলছিল যে আগামী বিধানসভা ইলেকশনে যেমন আমাদের ঘিরনিগাঁতে আমরা 11,500 ভোট লিড দিয়েছি, আমরা আশা করছি যে এইবার আমরা 15 থেকে 18,000 ভোট লিড দিব, তাতে আমাদের কোনো সন্দেহ নেই। যেহেতু আপনারা দেখলেন যে আমাদের ঘিরনিগাঁও অঞ্চলে 3টা জুনে আপনারা সাংবাদিকগুলো ছিলেন, 3টা জুনে আমাদের যে কর্মী সভাগুলো হয়েছে তাতে যেই কন্ডিশনের লোকের প্রভাবটা আপনারা দেখেছেন, তাহলে সেই আনন্দটা এবং উৎসাহ মানুষের আপনারা দেখেছেন। তারপরে আপনারা এখন দেখতেছেন আজকে 2 দিন থেকে যেই কন্ডিশনে ঘিরনিগাঁও অঞ্চলের প্রত্যেকটি বুথের মধ্যে ডেলি মনে করেন 3টা-4টা করে আমাদের বুথ সভা হচ্ছে। আমরা আশা করেছি যে 20 তারিখের মধ্যে আমরা ঘিরনিগাঁও অঞ্চলের বুথ সভা ক্লিয়ার করে দিব। যেমন আমাদের এমপি আসবে লালবাজারে 22 তারিখে 2টার সময় সেই জনসভাটা হবে। আপনারা সংবাদ মাধ্যমে দেখবেন যে কিভাবে আমাদের ঘিরনিগাঁওর লোক উপস্থিত হবে। এটার জন্য আপনারা নিশ্চিন্তায় থাকেন। আমরা যেই পার্টিগত সিদ্ধান্ত নিয়েছি যে 15 থেকে 18,000 ভোট আমরা ঘিরনিগাঁয় লিড দিব। রাম আমাদের ভগবান বলে কেউ, আমি ভগবান বলি না। রাম ভগবান না, একজন মানুষকে ভগবান বলা যায়, কিন্তু আমি জানি রাম যেমন ভগবান না, ওই মোহাম্মদও সেমন ভগবান না। রাম একজন মহাপুরুষ, তার বাবা আছে, তার মা আছে, সব আছে। এই জন্য রামকে ভগবান বলে আমি শুধু নিজেকে আমি করব না। রাম কখনোই ভগবান না, রাম হচ্ছে মহাপুরুষ, মহামানব, তাই আমরা রামকে মানি। আর বিজেপিরা রাম নিয়েই খেলা করছে। প্রথম থেকেই ওই রাম নামের রথযাত্রা, লালকে রাজবাড়ি, অমুক তমুক নিয়ে তখন থেকেই। আর ওরা ধর্ম নিয়েই রাজনীতি করছে। ওকে তো আমাদের বলে তো লাভ নেই। আমরা সমস্ত জাতিকে নিয়ে আমরা চলি, আমাদের পার্টি চলে, আমাদের সরকার চলে, সবাইকে নিয়ে চলে। সেই জন্যই ওই রাম মন্দির একদিক, ধর্ম নিয়ে রাজনীতি করাটা খুবই খারাপ কাজ। আমরা গত বছরে কিংবা গত ইলেকশনে যেটা ছিল সেইটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কতটা ভোট লিড করতে পারবেন? আমরা তো এবার আশাবাদী যে 100-এ 100 লিড হবে। কেননা
ভোটাররা যেভাবে সাড়া দিয়েছে, আজকে আমার বুথে যেটা কর্মী সভা হলো, কর্মী সভায় মানে 100% সাড়া দিয়েছে। আশা করব যে ভোটের দিক দিয়েও 100%ই সাড়া দিবে। দেখুন, লোকসভা নির্বাচন এলেই উদ্বাস্তু এরিয়ার মধ্যে বা হিন্দু এরিয়ার মধ্যে একটা ধর্মীয় আবেগ কাজ করতো এর আগে, কিন্তু এই বছর যেটা আমরা লক্ষ্য করতে পারছি বা আমরা মানে সমস্ত জায়গায় মিটিং মিছিল করে যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে দিদির যে প্রকল্পগুলি সুবিধাগুলো পেয়ে সমস্ত উদ্বাস্তু বলুন সমস্ত ধর্মের মানুষ উপকৃত হয়েছে। তার ব্যতিক্রম কিন্তু উদ্বাস্তুর লোকেরাও নয়, সেই সুবিধাগুলো যেমন পেয়েছে, সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের ওই সিএ নামক একটা নাগরিকত্ব দেওয়ার নামে লোককে বেনাগরিক করার যে একটা আতঙ্ক উদ্বাস্তুদের মধ্যে যে ভয় ঢুকেছে, সেই ভয়ের কারণে আজকে উদ্বাস্তু এরিয়া বলেন বা হিন্দু এরিয়া যেখানেই বলুন না কেন, তারা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের দিকে ঝাঁপিয়ে পড়েছে। আশা করি এই 2024 লোকসভা নির্বাচনে আমাদের উদ্বাস্তু এরিয়া যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে আমরা খুব ভালো ফল করব, এটাই আমরা প্রত্যাশা করছি। আপনার নাম বলবেন? বিমল কুমার বিশ্বাস, চোপড়া ব্লক তৃণমূল উদ্বাস্তু সেলের ব্লক সভাপতি।